পর্যটকদের জন্য কার্যত সুখবর। আগামী 16 তারিখ থেকে জঙ্গল সাফারি করা যাবে। কোথায়? ডুয়ার্সে। 16 সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে ডুয়ার্স। তবে ব্যবসায়ীরা তারা কিন্তু বন দপ্তরের কাছে বেশ কিছু দাবি দাবা রেখেছেন, যার মধ্যে অন্যতম একদিকে জঙ্গল সাফারি করতে গেলে অবশ্যই সাফারি কার, গাড়ি তো লাগবেই। অন্যদিকে গাইডের শূন্যপদ, সেই শূন্যপদ পূরণ করতে হবে। পাশাপাশি আরও নতুন নতুন রুট, সেই রুটের ম্যাপ সামনে আনতে হবে, এমনকি উন্মোচনও করতে হবে। একাধিক দাবি দাওয়া তাদের তরফ থেকে সামনে রাখা হচ্ছে। দেখুন ছবি। পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর। 16 সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলতে চলেছে ডুয়ার্সের জঙ্গল। পর্যটকদের জন্য একাধিক দাবি রাখলেন জলদাপাড়া জঙ্গল ঘেরা কোদাল বস্তির পর্যটন ব্যবসায়ীরা। সাফারি গাড়ির সংখ্যা বৃদ্ধি, নতুন রুট বা দিক খোলা, শূন্য গাইডের পদ পূরণ। সংখ্যা বাড়াইতে বলেছি আমরা, কেননা 4টায় জিপসি আছে, তো ট্যুরিস্ট যে পরিমাণে আসে সেই হিসাবে 4টা গাড়িতে হয় না, এই জন্য বাড়াইতে বলছি। আর কিছু নতুন গাইড নিয়োগ করতে বলছি। নতুন রুটগুলো একটু চেঞ্জিং হোক, ট্যুরিস্ট তাতে মানে একটু রুটগুলো চেঞ্জিং হলে কি হয়, মানে ওটা অ্যাট্রাকশনটা বাড়বে আর ঘোরার মধ্যে একটু ভালো হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস জলদাপাড়া সহকারী বন্যপ্রাণ আধিকারিকের। ওনারা রেজলিউশনে ওনারা বলেছেন আজকে, ওনাদেরকে রেঞ্জ অফিসারকে বলা হয়েছে ওনারা রেজলিউশনের সঙ্গে বসে রেজলিউশন তৈরি করবেন। যে দাবি দাবাগুলো আছে সেই রেজলিউশনগুলো ওনারা জমা করে দেখবেন, আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। আপনি যেটা বিচার বিবেচনা করে যেটা আলোচনা করে যেটা ঠিক করে সেটা আমরা করবো। পুজোর আগেই খুশির হাওয়া ডুয়ার্সের জঙ্গলে। ব্যবসায়ীদের দাবি মানা হলে এবছর জঙ্গল সাফারি যে আরো আকর্ষণীয় হয়ে উঠবে তা বলাই বাহুল্য। রিপাবলিক বাংলা। সামনেই তো পুজো, আর এবার একটু পুজোর খবর আপনাদের সামনে রাখি। জেলার পুজোর দিকে নজর রাখি। মালদায় ঐতিহ্যবাহী পুজো শুধু নয়, একই সঙ্গে 413 বছরের পুরনো সেনবাড়ির পুজো। যদিও বর্তমানে এই সেনবাড়ির পুজোর দায়িত্ব সম্পূর্ণভাবে দাশগুপ্ত পরিবারের ওপরে গিয়েছে, তাদের সদস্যরা তারাই কিন্তু এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। মায়ের আরাধনা একেবারে ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন রীতি মেনে করা হয়। কি সেই রীতি? দেখুন। মালদায় মহানন্দার পারে মহামায়ার আরাধনা। সেনবাড়ির দুর্গাপুজো এবারে 413তম বর্ষে। সেনবাড়ির পুজো নামে পরিচিত হলেও এই পুজোর দায়িত্বে দাশগুপ্ত পরিবার। সেনবাড়ি পরিবারে কোনো পুত্র সন্তান না থাকার ফলে এই পুজো দাশগুপ্ত পরিবার এই পুজোর দায়িত্বে পায়। বহু বছর ধরে এই পুজো পুরনো নিয়ম নীতি শ্রদ্ধার সাথে দাশগুপ্ত পরিবার এই পুজো করে আসছে। সেনবাড়ির দুর্গাপুজো এটা আসলে এখন বর্তমানে এটা দাশগুপ্ত পরিবারের পুজো। বোধনের দিন থেকে আমাদের পুজো শুরু হয়ে যায়, একদম দশমী অবধি আমাদের মায়ের পুজো চলে। পুরনো বনেদি বাড়ির মতো মালদার দাশগুপ্ত পরিবারেও রয়েছে ঠাকুর দালান। প্রতি বছর শারদীয়ার আগে এখানেই প্রতিমা তৈরি হয়। আমি এই মুহূর্তে সেনবাড়ির দেবী মূর্তি অর্থাৎ দুর্গা মণ্ডপে রয়েছি। পাশেই রয়েছেন দেবী মা দুর্গার রীতিমতো মাটির কাজ, অর্থাৎ দেবী মূর্তির মাটির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এই পুজোটা 412 বছর পেরিয়ে 413 বছরে পড়ছে এবার। সেই মোগল সাম্রাজ্যে আমাদের এই সমস্ত লক্ষণ সেন, বল্লাল সেনের আমলের কারুকার্যগুলো দেখলেই বুঝতে পারবেন। তখনকার দিনের গাড়ু, তখনকার দিনের পান মশলা, পুষ্পপত্র, এগুলো এখনকার কারুকার্যের মতো নয়, এগুলো একটু আলাদা ধরনের। সেনবাড়ির এই পুজোর সঙ্গেও জড়িয়ে স্বপ্নাদেশের কাহিনী। মহানন্দার পারে এক মহিলা সেনবাড়ির পুরোহিতকে সেনবাড়ির ঠিকানা জানতে চান। সেই মহিলা সেনবাড়িতে আসেননি, পরে পরিবারের কর্তাকে পুজো করার স্বপ্নাদেশ দেন। নদীর ঘাটে পুজোর বাসন আছে বলেও জানান। সেই বাসন আজও ব্যবহৃত হয় সেনবাড়ির দুর্গাপুজোয়। এই বাসনপত্র কি কি পাওয়া গিয়েছিল? এই যে দুটো থালা, গাড়ু, এগুলো, এই যে পানের ডাবর, এইসবই পাওয়া গেছিল। দাশগুপ্ত পরিবারের যারা সদস্যরা বাইরে রয়েছেন তারাও প্রতিবার এই পুজোতে আসেন এবং এইভাবেই পুজো হয়ে আসছে আজও। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।